আচ্ছা, এই মুহূর্তে যদি একজন ঢাকা নামে, এমন গেলে ওই নেতা যদি ঢাকা নামে এখন এয়ারপোর্ট দিয়ে আইয়ে ঢাকা, কি অবস্থা হইব? আচ্ছা, জুতা ক হাজার মারবো? হ্যাঁ, যিনি বলতেন আমরা পালাই না, তিনি যদি এখন ঢাকা আসেন, জুতা কয় হাজার মারবে? হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি, যেই সফলতার পরে জুতা মারে, এই সফলতা সফলতা? এই সফলতার সফলতা? আচ্ছা, এখন যখন কলিকাতা বাজারে যায়, কাঁচা বাজার করতে গেছে, বাঙালিরা দেখে ঢাকার ঢাকায়, বাংলাদেশে ঢাকার ঢাকায়, এটা যখন কানে আসে তখন কিরকম লাগে? কাটার উপরে কি খড়ের? তাহলে বোঝা গেছে এগুলো সফলতা সফলতা নয়। বলেন বলেন, যেই সফলতার পরে ব্যর্থতা আসে, বলেন এই সফলতা কি নয়? বলেন, মূল সফলতা ওই সফলতা যেই সফলতাকে বলে জান্নাত। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা, বড়রা বয়ান করবে। আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, পঠিত আয়াতে কারিমার আলোকে কোরআন কারিমের একটা সূরাই আপনাদের সামনে পড়ে দেই। কি বলেন? আমার পঠিত আয়াতে কারিমা সূরাতুশ শামসের আয়াত। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা? 11টা। 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, মাকসাম আলাই হইল কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, প্রতিটা মানুষের মধ্যে আমি একটা নফস দিয়েছি। আমি এটা কি দিয়েছি? নফস দিয়েছি। এটাকে যে সাজাবা, এটাকে যে পরিষ্কার করবা, এটাকে যে পরিচ্ছন্ন করবা, রব্বে কারীম বলেন, আমি 11টা কসম খেয়ে বলি তুমি কামিয়াব হয়ে গেছো। আরশে আজিমের মালিক যদি কসম খেয়ে বলে কামিয়াব হয়ে গেছে, এই কামিয়াবিটা কত বড় কামিয়াবি! কামিয়াবি কাকে বলে? ফালাহ কাকে বলে? আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাত, তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি লিখেছেন, ফালাহ শব্দের তরজমা হলো আইয়াজাদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনে যা যা চায় সব পেয়ে যায়। একজন মানুষ তার জীবনে সব পেয়ে যায়, আর যত কিছু থেকে সে বাঁচতে চায় সব কিছু থেকে সে বেঁচে যায়। এটা যদি হয় ফালাহের তরজমা, তাহলে এই ফালাহের তরজমা হিসাবে এটা দুনিয়াতে কখনোই কারোর জন্যই সম্ভব নয়। তাইলে বোঝা গেছে ফালাহের মূল মেজদাক জান্নাত। ফালাহের মূল মেজদাক কি? তাহলে আমাদেরকে প্রতিদিন যে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, এটা মূলত মুয়াজ্জিন সরাসরি আমাকে জান্নাতের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলে। হাইয়া আলাল ফালাহ এর তরজমা যেন এটা, আসো জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ। যেই শব্দটা রব আমাকে 20 বার বলেন, 20 বার। ইমানদারের সাথে বলেন, আজকে সারা দিনে আপনি কি 20 বার বিবিকে ডাকছেন? বিবি আপনাকে 20 বার ডাকছে? আমারও তো 20 মাসেও 20 বার ডাকে না, টাইম নেই। অথচ রব্বুল আলামিন আমাকে প্রতিদিন 20 বার ডাকেন। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ বলেন, হাইয়া আলাল ফালাহ। একটা শব্দ হলো ইতে, আসো, আর হলো তাল, আসো, আর হলো হাইয়া, আসো। তিনটার মধ্যে পার্থক্য আছে। তাল মানে নিচ থেকে উপরের দিকে আসো, ইতে মানে সমান সমানে আসো, আর হাইয়া মানে ভালোবাসার সাথে আসো। সুবহানাল্লাহ। হাইয়া তরজমা করতে হবে এই এই আসো না,
ভালোবাসা মিশ্রিত। এটার সাথে ভালোবাসা আছে, এটার সাথে কি আছে বলেন? আল্লাহ তাআলা আমাকে ডাকছেন হাইয়া আলাল ফালাহ, বলেন পড়েন হাইয়া আলাল ফালাহ। আলাল ফালাহ। এই ফালাহ সেই ফালাহ যেই ফালাহ কাদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ। এই ফালাহ সেই ফালাহ কাদ আফলাহা মান তাযাক্কা। এই ফালাহ সেই ফালাহ কাদ আফলাহাল মুমিনুন। এই ফালাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সবগুলোর তরজমা এক, সবগুলোর তরজমা কি? এবার আল্লাহ তাআলা নিজেই তরজমা করেন, আফলাহার তরজমা রব নিজেই করেন, রব নিজেই করেন। সূরাতুল মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা কামিয়াব হয়ে গেছে। এবার 12 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজীব আজীব বিষয়। হুবহু কাদ আফলাহা তাফসীর আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, কামিয়াব হয়ে গেছে মানে এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। এরা জান্নাতুল ফিরদাউসের কি হয়ে গেছে বলেন? ওয়ারিস। আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, আলহামদুলিল্লাহ। সবাই। এই মুহূর্তে আমাদের জান্নাত বানানো হয়ে গেছে। উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন জান্নাত বানানো হয়ে গেছে। জান্নাত বানানো কি ভাই? মুস্তাফিজ ভাই একটু পিছনে আসেন তো ভাই, একটু সামনে যান, আমার একটু সামনে যান। এই তোমার মাইক আর সামনে নাই, একটু সামনে দাও। এই মানুষগুলো কষ্ট পায়। শুধু এই কারণে হয়তো আমার মাফ করে দিন। এই মুহূর্তে জান্নাত বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, বলেন এই মুহূর্তে জান্নাত কি বানানো হয়ে গেছে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন বলেন জান্নাতের দিকে দৌড় লাগাও, দৌড় লাগাও, দৌড় লাগাও, যে জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। তাহলে জান্নাত বানানো হবে না হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা বলেন। আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে। এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা। এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি আজীব বিষয়। মুস্তাফিজ ভাই প্রশ্ন, হুজুর না চর মোটর আছে, হুজুর এখানে করতে আছে। এটা সভাপতি এবং ওলামা পরিষদের সভাপতি। বাড়ি এখানে। বাড়ি এখানে। সুবহানাল্লাহ, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। মাশাআল্লাহ। আমি তো কি রে, মাশাআল্লাহ। বলেন এই মুহূর্তে জান্নাত বানানো হয়ে গেছে, বলেন সবাই বলেন। এই মুহূর্তে জান্নাত কি বানানো হয়ে গেছে। এবার প্রশ্ন, হুজুর জান্নাতের দুয়ার কি এখন খোলা না বন্ধ? উত্তর, জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ। জান্নাতের দুয়ার এই মুহূর্তে কি দলিল, দলিল নকলি আগে ওয়াসারিউ।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها রব্বুল আলামিন বলেন মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তারা যখন জান্নাতে যাবে গিয়ে দেখবে ওয়াফুতিহাত আবওয়াবুহা, গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এখানে একটা ওয়াও আছে, এখানে একটা কি আছে? ওয়াও আছে। ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এর বিপরীতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এখানে ওয়াও নাই, এখানে কি নাই? আর এখানে জান্নাতীদের বেলায় কি আছে? ওয়াও আছে। ওয়াও নাই আর আসের মধ্যে কি বেশকম দেখেন। ওয়াও আছে মানে আগে থেকে খোলা, আর ওয়াও নাই মানে জান্নাতীরা জান্নাতে গেলে দেখতে পাবে আগে থেকে খোলা। আর ওয়াও নাই মানে জাহান্নামীরা জাহান্নামে গেলে দেখতে পাবে আগে থেকে খোলা নাই, গেলে পরে খুলবে। জাহান্নামীরা গেলে খুলবে বলেন, আর জান্নাতীরা আগে থেকে খোলা। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, दरा हाले के वाव हालिया, दरा हाले कि वो जन्नत के दरवाजे खुले हुए होंगे। তারা গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা গিয়ে দেখবে বন্ধ, গেলে খুলবে, গেলে খুলবে। প্রশ্ন, আমাদেরটা জান্নাতীদেরটা খোলা কেন আগে থেকে, আর জাহান্নামীদেরটা এই মুহূর্তে বন্ধ, তখন খুলবে কেন? উত্তর, উত্তর মেহমান আসবে, আসলে দুয়ার খোলে না আগে থেকে খুলে রাখে। এবার আসামি জেলে যাবে, গেলে খোলে না আগে থেকে খোলা থাকে? প্রিজন ব্যান্ডটা নিয়ে আস্তে আস্তে নিয়ে একদম প্রিজন ব্যান্ডের পিছনটা নিয়ে একদম ইয়ের সাথে লাগায়, পুরা গেটের সাথে লাগায়। এবার গেটটা সরে যায়, প্রিজন ব্যান্ড থেকে নাইমা ভিতরে ঢুকায়। আমি তো অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনাদের অভিজ্ঞতা আছে? আমার অভিজ্ঞতা আছে, আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা আছে। এর অভিজ্ঞতা, জেলের অভিজ্ঞতা। যারা আমাদেরকে জেলে দিয়েছে তারা এখন কোথায়? আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের দুয়ার এই মুহূর্তে খোলা, সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামীদের দুয়ার এই মুহূর্তে কি? বন্ধ। আরো মজার বিষয়, জান্নাতীদেরটা খোলা কেন? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ তিনি বলতেন, যেই ঘরে কাজ চলে, বাথরুমের ফিটিংস এর কাজ চলে, ঘরে টাইলসের কাজ চলে, মার্বেলের কাজ চলে, মার্বেলের কাজ চলে, দরজার কাজ চলে, জানালার কাজ চলে, সুন কাম কাজ চলে। আচ্ছা ওই ঘরের দরজাটা কি খোলা থাকে না বন্ধ থাকে? কাজ চলে, দরজা খোলা না বন্ধ? শুধু মেইন গেট খোলা, এই ঘরের দরজাটা খোলা না সামনেরটাও খোলা, মেইন গেটও খোলা, দরজাও খোলা, কলাপসিবলও খোলা, মেইন গেটও খোলা। কেন? কাজ চলে। আমার হুজুর বলতেন এই মুহূর্তে জান্নাতের কাজ চলে, এই জন্য সব খোলা। এই মুহূর্তে জান্নাতে কি চলে? জান্নাতে কাজ চলে, এই জন্য খোলা। এবার বলেন যে কি কাজ চলে? প্রশ্ন, এই মুহূর্তে কি কাজ চলে? এই মুহূর্তে যার যা লাগে সব কাজ চলে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। ওই নওজোয়ান দাঁড়িয়ে আছে, কতগুলো মানুষ, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। এত দূর থেকে আসছে, বাড়ি থেকে আসছে, মাঠে এসে একটু বসতে পারে না, আল্লাহ পাকের ইচ্ছা। এই মুহূর্তে কি চলে বলেন? কাজ চলে।
জান্নাতে রব্বে করিম কোটি 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 ফেরেশতাকে জান্নাতে শুধু রিজার্ভ রেখে দিয়েছেন, বান্দা যখনই কোনো আমল করে তখনই ওখানে কাজ করার জন্য। মজার বিষয় হলো এদের সুপারভাইজার আছে। কি আছে? এদের সুপারভাইজার আছে, সর্দার আছে, পরিচালক আছে। এদের সুপারভাইজারের কাছে, পরিচালকের কাছে বান্দা যখনই কোনো আমল করে এই আমলটা সোজা আর সাজিমে কি উঠে, সোজা। আমি বলছি আপনাদের কান পর্যন্ত পড়ার আগে, আমার কথা আমার কানে পড়ার আগে আর সাজিমে পৌঁছে যায়। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ তাআলা বলেন তোমাদের কালিমায়ে তাইয়্যিবা আমার কাছে এসে যায়, সুবহানাল্লাহ, আমার কাছে পৌঁছে যায়। রব্বে কারীমের সাথে কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে আর সাজিমে মালিক এই আমলটাকে তার চোখের সামনে এভাবে রাখে, রেখে একবার এই আমলটার দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়, একবার জবানের দিকে তাকায়, সুবহানাল্লাহ। এটার দিকে তাকায়, বান্দার জহেরের দিকে তাকায়, বান্দার বাতিনের দিকে তাকায়। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি। আল্লাহ কিভাবে তাকান, কিভাবে করেন এটা আমার বোঝার বিষয় না, এটা আমার দরকার না। এখন আমলটা আর বান্দা, বান্দার জহের বাহিরের অংশ, বান্দার বাতিন ভিতরের অংশ, সব আল্লাহ একসাথে এটার দিকে তাকান। তাকিয়ে আল্লাহ তাআলা এটার মধ্যে নাম্বার বসান, নাম্বার, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে কি বসান বলেন? আমরা পরিভাষায় এটাকে বলে নাম্বার ফরদ। নাম্বারটা বসায়া এটা একটা ফেরেশতাকে বলেন এই যাও এটা অমুক বান্দার জান্নাতের ফেরেশতাদের সরদারের কাছে পৌঁছে দাও। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহকে আমরা বোঝার কোনো সুযোগ নাই। এটা সঙ্গে সঙ্গে জান্নাতের সরদারের কাছে গেলে সমস্ত জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওই সরদারের কাছে এসে একসাথে জমা হয়। এবার প্রত্যেকে বলে আমার জন্য কোনো আমর আছে, আমার জন্য কোনো কি ফরমায়েশ আছে? গাছের ফেরেশতা কি বলে আমার জন্য কি অর্ডার আছে? মাছের ফেরেশতা বলে আমার জন্য কি হুকুম আছে? হুরের ফেরেশতা বলে আমার জন্য কি হুকুম আছে? সুবহানাল্লাহ। কাপড়ের ফেরেশতা বলে আমার জন্য কি হুকুম আছে? সমস্ত ফেরেশতা একসাথে এসে বলে আমার জন্য কি হুকুম বলে। তো এবার ওই সরদার ফেরেশতা কি বলে? নাম্বার তো দেখে 100টা গাছের হুকুম যাও, বলে যাও 100টা মাছের হুকুম যাও, 100টা হুর নতুন হুরের হুকুম যাও, যাও 1 লক্ষ ফুলের হুকুম যাও। এই অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গে এবার জান্নাতের ফেরেশতারা যার যার জিম্মায় যে কাজ আছে ওই কাজ করতে শুরু করে। এবার এই কাজ শেষ শেষ, এবার তারা অপেক্ষা করে আবার কখন হুকুম আসবে। সুবহানাল্লাহ। আমার বালেগ হওয়া থেকে আমার মৃত্যু পর্যন্ত এই ফেরেশতারা 24 ঘন্টা প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস তারা শুধুই অপেক্ষা করে ও কি পাঠাবে। সুবহানাল্লাহ বলে না, শুধু অপেক্ষা করে ও কি করবে, ও কি পাঠাবে। হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাতুল্লাহ লিখেন, মজার বিষয় হলো এই সব কাজগুলো করতে কতক্ষণ লাগে। মজার বিষয়, এই সব কাজগুলো করতে কতক্ষণ লাগে বলে তুমি বলতে তোমার কান পর্যন্ত পৌঁছতে যতক্ষণ লাগে এর আগে। সুবহানাল্লাহ। এটার উদাহরণ বোঝা আরো সহজ, বোঝা আরো সহজ। আপনি একটা চোখটা পাতাটা বন্ধ করে আমার দিকে তাকান তো, চোখটা পাতা বন্ধ করে তাকান না, বলেন তাকান। এই যে দেখতো না মানে এই দেখেন না, এক পলক। আমার চোখের জ্যোতি আপনার চেহারায় পড়া পর্যন্ত আপনাকে দেখা যাবে না। আমার চোখের আলো আপনার চেহারা পড়তে হবে, তখন দেখা যাবে। যেমন এখন আর দেখা যাবে না।
এখন আর দেখেন, এখন এটা সরান। এই চোখের জ্যোতি যত আগে, আমার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ তৈরি হয় আরো আগে। অথচ এই ফাঁকে কত কাজ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন এই মুহূর্তে আপনার দিলে একটা কথা আসছে, আপনি এখন বলবেন আমি চা খাবো, কথার কথা, আমি এখন চা খাবো, এটা দিলে আসছে। দিলে আসলে, দিলে এটা কোনো কিছু করার যোগ্যতা নাই, দিলে এই কথাটাকে ব্রেনের কাছে পাঠায়, এটাকে এখানে পাঠায়, এটার কোনো কিছু যোগ্যতা নাই, এটাকে এখানে পাঠায়। এবার দিলে যেটা আসছে, দিল থেকে কোথায় যায় বলেন? ব্রেনে। যেমন ব্রেন আউট, যে ওর কিন্তু দিল আছে, লিখে এটা আউট, মনে হয় বুঝেন নাই কথা, ওর কিন্তু দিল আছে, কিন্তু কোনটা আউট বলেন? যখন ইনস্থেটিয়া দেয়, ইনস্থেটিয়া অজ্ঞান করে, রুগীকে অজ্ঞান করে, তো রুগীকে অজ্ঞান করলে তার এটা কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, কিন্তু সে যার কথা বলে না, বিষয়টা কি? সে যার হাত নাড়ে না, বিষয়টা কি? এখানে কেটে ফেললো, সে যার বুঝে না, বিষয়টা কি? আসলে এটাতে কাটছে, ব্যথা আছে না? নাই, আছে। কেটে ফেলছে, কেটে ফেলছে, কি পরিমাণ ব্যথা আছে, লেকিন তার পেছনে একটা ইনজেকশন দিয়া এই পেছন থেকে ওই ব্যথাটাকে তার ব্রেনে আর নক করে না, ব্রেন আর কি করে না, এটা ব্রেনে নক করতে হয়। ব্রেনে নক না করলে এটা ব্যথা বা বোঝা যাবে না। পায়েটা কেটে দিছে, ব্রেনে নক করে না, সে ব্যথা বুঝবে না, বুঝেন নাই কথা? এটা ইনজেকশনটা দিয়া, মেরুদণ্ডের হাড্ডিতে ইনজেকশন দিয়া এটাকে বন্ধ করে দিছে, এখন ওখান থেকে ব্যথাটা এখান পর্যন্ত যায় না, রাস্তা বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে বলেন? এই রাস্তাটা বন্ধ করে দিছে, এটা আর এখানে নক করে না, এই জন্য ব্যথা। আসলে মনে করেন আপনি মনে করতেন ব্যথা পায় না, ব্যথা পায় লেকিন বুঝে না, বুঝাইতে পারতেছি না। এখন ঠিক যেমনি ভাবে এতগুলো কাজ, এটা 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 এরপরে এটা সব একসাথে বের হইতে যেমন 1 সেকেন্ড লাগে না, আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হইতে 1 সেকেন্ড লাগে না। কেমনে এত দ্রুত সম্ভব? তো তোমার চোখের দেখা এত দ্রুত কেমনে সম্ভব? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে জান্নাতে কি আছে, জান্নাতে কি আছে? ফেরেশতারা আছে, আর জান্নাতে এই মুহূর্তে খোলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে খোলা কেন? এখানে কাজ চলে, এখানে কি চলে? সুবহানাল্লাহ বলেন। ওখানে কি চলে বলেন? কাজ চলে। কি কি কাজ চলে? আপনি মাত্র 60 বছর 70 বছর, মাত্র 60 আর 70 বছরে কমপক্ষে 10 দুনিয়া পরিমাণ জান্নাতকে গাছ দিয়ে সাজাবেন। সুবহানাল্লাহ। পুরা 60 বছরের জিন্দেগিতে একটা চড়া তো আপনি গাছ দিয়ে সাজাতে পারেন নাই। বাস্তব না বাস্তব বলেন? পুরা 60 বছরের জিন্দেগিতে দুনিয়াতে 10টা ঘর তো আপনি বানাইতে পারেন নাই। আপনি 10 দুনিয়া বরাবর জান্নাতে ঘর বানাবেন কিভাবে, যদি না এত দ্রুত বানাবার সিস্টেম না হয়? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি পরিমাণ দ্রুত কাজ করলে, কি পরিমাণ বেশি কাজ করলে, কত কোটি কর্মচারী কাজ করলে আপনার 10 দুনিয়া বরাবর জান্নাত আপনি ফুলে ফলে সাজাবেন মাত্র 60 বছর। সুবহানাল্লাহ বলেন। 60 বছরে তো দুনিয়াতে একটা বিল্ডিং আপনি করতে পারেন নাই। অনেকেই তো পারি নাই, অনেকেই তো কি, অনেকেই তো পারি নাই। আমার আব্বাই তো পারে না, 60 বছরের জীবনে তো একটা বিল্ডিং করে যেতে পারে না। এবার বলুন তো দেখি, আমার তাহলে দুনিয়াতে কিছু কাজ আছে না নাই? এজন্য আমি একটা ভাবনা ভাইবা দেখছি, আমি একটা ভাবনা ভেবে দেখছি, না আমার সময় কমে গেছে, এখানে সেকেন্ডে হিসাব চলে গেছে। সুবহানাল্লাহ।
আমেরিকাতে আমি আজকেও বলছি দুপুরবেলা, আমেরিকাতে ঘন্টায় বেতন দেয়, সুইজারল্যান্ডে ঘন্টায় বেতন দেয়, রব আমাদেরকে সেকেন্ডে বেতন দেয়। আল্লাহ এটা কি মাসে বেতন দেন না ঘন্টায় বেতন দেন? আপনি কর্মচারীদেরকে মাসে দেয়। আমাকে দেখছো ছোটবেলায় গরু রাখেন না, রাখতো ওই রংপুরে মানুষ এসে গরু রাখতো, বছরে বেতন দিত 20,000। কি 20,000? 6,000 টাকা বছর আসছিল না? আসলো না বলেন? বেতন ছিল কিসে? বছরে। তো এটা উন্নীত হয়ে আসছে মাসে, এরপরে উন্নীত হয়ে আসছে সপ্তাহে, আরো উন্নত হয়ে আসছে দিনে, আরো উন্নত হয়ে আসছে ঘন্টায়। আলহামদুলিল্লাহ আমাদেরকে ঘন্টায় দেয় না, আমাদেরকে মিনিটে দেয়, সেকেন্ডে দেয়, সেকেন্ডে। সুবহানাল্লাহ। যেমন ধরেন 10টা 2 বাজে, 10টা কত? 10টা 2। শুধু 10 বার পড়বো আমরা, দেখি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 10টা 2। এবার বলেন মিনিটে দিবে না সেকেন্ডে দিবে? সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার মিনিটে না সেকেন্ডে? তাহলে এখানে বেচা কিনা চলে সেকেন্ডের হিসাবে, এখানে লেনদেন চলে সেকেন্ডের হিসাবে। সুবহানাল্লাহ বলে না? এখানে লেনদেন চলে কোন হিসাবে? তো আল্লাহ তাআলা বলেন আদ আফলাহা, তুমি কামিয়াব হয়ে গেছো। তাহলে কামিয়াব হয়ে গেছে এর মেজদাক কি? জান্নাতে পৌঁছেই গেছে। সুবহানাল্লাহ। এজন্য বলেন আমরা সব জান্নাতি। বলেন আমরা সব কি? আরো জোরে বলেন আমরা কি? বিশ্বাস হয় না আমরা তো খুশি হইতে পারলেন না যে? আচ্ছা যদি কালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে এমপি ঘোষণা দেয়, খুশিটা কেমন হবে? মাতে না, কি পরিমাণ খুশি হবেন যদি আমাদের কালকে, আচ্ছা আমার যদি কালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ঘোষণা দেয়, লক্ষ্মীপুরবাসী কি পরিমাণ খুশি হবে? যদি মন্ত্রী বানায় দেয়, হ্যাঁ পুরো লক্ষ্মীপুরবাসী নাচবেন না? খুশিতে আত্মহারা হবেন না? হ্যাঁ। ও বাবা রে, ও বাবা রে। অথচ এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড উহুদের চেয়েও ভারী। কি করা যায়? এটাকে রব বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব হয়ে গেছে সে নফসটাকে পরিষ্কার করেছে যে। বলেন কামিয়াব হয়ে গেছে কে? নফসকে পরিষ্কার করেছে যে। বলেন 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 কামিয়াব হয়ে গেছে কে? নফসটাকে পরিষ্কার করেছে যে। এবার আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিষ্কার করেছে কে? এটা বুঝবো কি দিয়ে? রব বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। মূল বিষয় হলো অনেক উলামা একরাম আছেন, আপনাদের সৌজন্যে মন চায় এক লাইনে বলি, সাধারণ সাথীরা আছে, আপনাদের সৌজন্যে মনে চায় আরেকটু সহজ করি। কি বলে? মূলত তাজাক্কা। বলেন তাজাক্কা। তাজাক্কা হইলেই ওয়া যাকারা ইসমা রাব্বিহি হবে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি হইলেই ফাসাল্লা হবে। সুবহানাল্লাহ বলেন। দিল সাফ হইলেই জিকির হবে। বলেন আর জিকির হইলেই নামাজ হবে। সুবহানাল্লাহ বলবেন। কি বলছি হাজী সাহেব? কি বলছি? দিল সাফ হইলেই জিকির হবে। যার দিল সাফ সে 24 ঘন্টা আল্লাহ তাআলাকে ভুলে না।
24 ঘন্টা আল্লাহ তাআলাকে কি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, নাসারারা আমাকে ভুলে গিয়েছে, হিন্দুরা আমাকে ভুলে গিয়েছে, বাঙালিরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি এক সেকেন্ডও আল্লাহ তাআলাকে ভুলে থাকার সুযোগ নাই। ভুলে থাকার কি নাই বলেন? তাহলে যেই আসবাব আর যেই আহবাব আর যেই দ্রব্য, যেই সামগ্রী মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, যেই দ্রব্য মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, যে বস্তু মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, যেই দুস্থ আহবাব মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া দেয়, এই দ্রব্যের কাছেও যাওয়া যাবে না, এই সামগ্রীর কাছে যাওয়া যাবে না, এই বন্ধুকে বন্ধু বানানো যাবে না। যে আমাকে আল্লাহ থেকে কি করে দেয় বলেন? এবার একটা মজার কথা বলি, নারাজ না হইলে। সবাই কয় না, যে বন্ধু যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, বলেন যে নামাজ পড়ে না, আমি তাকে ভোট দিব না, এটা আমার সিদ্ধান্ত। আমার একটা সিদ্ধান্ত আছে না, আমিও তো স্বাধীন মানুষ, বাংলাদেশ আমার একটা স্বাধীনতা আছে না, আছে না নাই বলেন না? এটা আমার একটা স্বাধীনতা, আমার একটা সিদ্ধান্ত, যে নামাজ পড়ে না আমি তাকে ভোট দিব না। আপনাদের কি খেয়াল? না হাসা কথা কন না, বুঝি কন, বুঝা কইছেন না আন্দাজে মারছেন? কি বুঝছেন বলেন? সবাই কন না, যে নামাজ পড়ে না তাকে ভোট দিব না। যে নামাজ পড়ে না, আপনারা বলেন যে নামাজ পড়ে না, আবার বলেন যে নামাজ পড়ে না আমরা তাকে ভোট দিব না ইনশাআল্লাহ। বুঝিনি? ইনশাআল্লাহ হ্যাঁ ওরে কই দিবে না, দিব না না করব, দিব না বলে হুজুর এটা দলিল আছে নি? দলিল দলিল ছাড়া কথা বলবো? দলিল দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল, খবরদার তাকে তুমি নেতা বানাবা না। ঠিক কোরআন বলে, আমি কি আমি কি করব? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا, যে জিকির থেকে গাফিল হয়ে গেছে, খবরদার ওয়ালা তুতি, তুমি তার পেছনে ছুটবা না, তাকে তুমি ভোট দিবা না, তার পেছনে তুমি যাবা না। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। সুবহানাল্লাহ। খোদার কসম এই স্লোগানে আরশের মালিক খুশি হয়ে গেছে। এই স্লোগান তো আর পৃথিবীতে কোথাও শুনি নাই। বলেন বাবা গো ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। বলেন নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। কাকি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলেন বলেন নামাজি পাবো যাকে। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বাহ, আরো নাচতে শুরু করছে, কয় কি রে কি মাইন্ড ঘুরে দাও, এই জাতির চেঞ্জ, হৃদয়কে পরিবর্তন করে দাও, বদলে দাও, বদলে দাও। বলেন বদলে দাও, বলেন বদলে দাও। এখনই বদলে যাওয়ার সময়, বদলে দেওয়ার এখনই কি। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, রোজাদার পাবো যাকে। ভোটটা দিব কাকে, মুসলিম পাবো যাকে। ভোটটা দিব কাকে, মোমেন পাবো যাকে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা। এখন যদি সব দল বলে তাহলে আমরা আজ থেকে নামাজ পড়বো, তো এদেশের আমিরুল মুমিনিন বানায় দিবে বাইতুল মুকাররমের খতিবকে।
যদি শুধু এখন সিদ্ধান্ত নিতে পারে এরা যেভাবে স্লোগান দেওয়া শুরু করছে এর বেনামাজি থেকে ভোট দিবে না, তাহলে আমরাও এবার নামাজ আর ছাড়বো না, তো বাইতুল মোকাররম ইমাম সাহেব খতিব সাহেব কি হয়ে যাবো? আমিরুল মুমিনিন। ওরা যদি নামাজ পড়ে আসে আমাদের কোনো আপত্তি আছে? এবার আমি বলি ভোটটা দিব কাকে? ফজর পড়ে যে তাকে। এবার আবার বলবো ভোটটা দিব কাকে? ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। এবার সব বেটি বাইরে গেছে, কারণ বেটি গো ফজর জামাতে পড়ে না। আর বুঝেন নাই কথা বলেন? আচ্ছা, বেটি একটারে সামনে নিয়ে কয়েকশো পুরুষ পেছনে মিছিল করে। আচ্ছা, এই পুরুষগুলো কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ বেলাজা, কি পরিমাণ বেশরম আমার কনসাই। 12 তারিখ বিকেল বেলা সকিনা পারে নিয়ে করব খেলা। বলে না এরকম? বলে না? 12 তারিখ বিকেল বেলা সকিনা পারে নিয়ে করব খেলা। মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। এত নষ্ট হইল কেন মুসলমান? বলেন না, এত নষ্ট হইল কেন মুসলমান? বিবেকে কি হয়ে গেল? বিবেকে এত পচে গেল কেন? কদিন আগে লাকসামের ঘটনা ঘটছে। আমরা মিছিলের পেছনে ট্রাক মিছিল, কয়েক 20টা-25টা ট্রাকের উপরে মিছিল করতেছে। আমি তো আর বুঝি নাই, তো পরে দেখি সামনে যাইতে যেতে দেখি এক বেটি ট্রাকের উপরে মাথা তুলে রয়েছে আমি করি, আর ওই বেটির পিছনে মিছিল করতেছে। ওরে পুরুষেরা না, এরা বেডি মার্কা পুরুষ। বিশ্বাস করেন, পরে যেতে 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 আরো সামনে গেছে, আরো সামনে গেছে, আরো সামনে গেছে। ওই দলের একজন পুরুষ প্রার্থী আছে, ওই পুরুষ প্রার্থীর নেতা কর্মীরা একটা ফিটা দিছে, নিজের দলের মানুষই। ওই বেটিরও দিছি ফিটে, গাড়ি থেকে বাইরে করে টাসছে করে লাগাই দিছে। এখন আমি ভাবতেও পারিনি ওরে আমাকে আঘাত করবে। পরে সাংবাদিক সম্মেলনে কি বলে, আপনাদের ইউটিউবে থাকবে, আমি ভাবতেও পারিনি ওরা আমাকে আঘাত করবে। আমি বলছি আপনি অপেক্ষায় থাকুন, এই আঘাতে শেষ নয়, এরপরে আরো আছে। এই আঘাত কি শেষ না? সামনে আরো আছে। নুরু বাত নিবি মাত্র শুরু, মাত্র কি বলে। এই জন্য জিন্দিগি বদলান, 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 চশমা বদলান। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, চশমা বদলাও, চশমা। কি বলতেন বলেন? হযরত জমিরুদ্দিন নানুপুরি আমাদের বলতেন, চশমা বদলাও। চশমা, লাল চশমা লাগালে কি দেখে? হ্যাঁ, লাল দেখে না? কি যে সব রঙিন, সব রঙিন। আসলে কি সব রঙিন না? চশমা, চশমা রঙিন। তাহলে চশমাটা বদলাও, চশমাটা বদলাও। এই কামিয়াবি কামিয়াবি নয় যে কামিয়াবি পরে দেশ ছেড়ে পালাতে হয়। আচ্ছা, কি পরিমাণ সফল? 17 বছরের সফলতা, 17 বছরের সফলতা। বাপরে বাপ, সফল কাকে বলে? লেকিন আমরা বলছিলাম পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। যেই সফলতার পরে দেশ ত্যাগ করতে হয়, এই সফলতা সফলতা নয়। এই সফলতা কি নয় বলেন? আচ্ছা, এই মুহূর্তে যদি একজন ঢাকা নামে, এমন গেলে ওই নেতা যদি ঢাকা নামে এখন এয়ারপোর্ট দিয়ে আইয়ে ঢাকা, কি অবস্থা হইব? আচ্ছা, জুতা 1000 মারবো, হ্যাঁ? যিনি বলতেন আমরা পালাই না, তিনি যদি এখন ঢাকা আসেন, জুতা 1000 মারবে, হ্যাঁ? তাহলে এবার বলুন তো দেখি, যেই সফলতার পরে জুতা মারে, এই সফলতা সফলতা? এই সফলতার সফলতা? আচ্ছা, এখন যখন কলিকাতা বাজারে যায়, কাঁচা বাজার করতে গেছে, বাঙালিরা দেখে ঢাকা ঢাকা, বাংলাদেশে ঢাকা ঢাকা, এটা যখন কানে আসে তখন কিরকম লাগে? কাটার উপরে কি খড়ের?
তাহলে বোঝা গেছে এগুলো সফলতা সফলতা নয়। বলেন বলেন যেই সফলতার পরে ব্যর্থতা আসে, বলেন এই সফলতা কি নয়? বলেন মূল সফলতা ওই সফলতা যেই সফলতাকে বলে জান্নাত, চিরস্থায়ী সফলতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের লক্ষ্মীপুরে রায়পুর আসনে যিনি 5 আগস্টের আগে নির্বাচিত হয়েছিলেন, শেষ নির্বাচনে তিনি এক ঘোষণা দিয়েছিলেন, পাপলুর টাকা শেষ হবে, মেঘনার পানি শেষ হবে, পাপলুর টাকা শেষ হবে না। লেকিন 8 মাসও আর তাকে থাকতে দেয়নি। এখন 12 বছরের জেল লইয়া কুয়েতের জেলখানায় উনি এখন টাকা গনে। উনি এখন কুয়েতের জেলখানায় কি গনে? বলেন টাকা গনে। আর উনি কি বলছে? মেঘনার পানি শেষ হবে, পাপলুর টাকা শেষ হবে না। অহংকার কাকে বলে? লেকিন রব বলেন না, বাকিদের তো 5 আগস্ট পর্যন্ত দিছি টাইম, তোর তার আগে উড়াই নিবে। তারা 1 মাসও করতে দেয় না এই ক্ষমতা। সোজা গেছে কুয়েত, খাইছে ধরা, ঢুকছে জেলে, হয়ে গেছে সাজা। আর কুয়েতিরা কয় তোর এমপি যদি অবস্থা হতো তোর কি অবস্থা? কি ভাই? এজন্য এই সফলতা সফলতা নয়। বলেন এই সফলতা কি নয়? মূল সফলতা কোথায়? জান্নাতে। মূল সফলতা কোথায়? মানে আল্লাহর কসম, সফলতা জিকিরে, সফলতা নামাজে। বলেন সফলতা কোথায়? বলেন নামাজে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমলনগরবাসীর সৌভাগ্য, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলে। যদি আমার জন্ম কমলনগর হইতো, আমি একজন চেয়ারম্যান পেতাম যার তাহাজ্জুদ ছুটে না। আমি একজন এমপি প্রার্থী পেতাম যার তাহাজ্জুদ ছুটে না। আরে সুবহানাল্লাহ বলেন না। এটা আপনাদের সৌভাগ্য। বাংলাদেশে আরেক উপজেলায় পাওয়া কঠিন হবে। আরে বাস্তব না বাস্তব? বলেন যে কমলনগরবাসীর কি সৌভাগ্য? কি সৌভাগ্য আপনাদের? বলেন কি সৌভাগ্য? আপনার প্রার্থী কি? তাহাজ্জুদ গুজার। আমার মনে হয় আপনার প্রার্থী মিল আছে ওই সাহাবীর সাথে। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আমির আল জুমাহি বলবো একটু? বলবো? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি হেমসের গভর্নর, ইয়ামানের এক শহর হেমস, হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন মদিনায় তৈয়বায় কেন্দ্রীয় সরকারের কাছে, আমিরুল মুমিনিনের কাছে। কেন্দ্রীয় সরকার কাছে যখন প্রতিনিধি দল গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হেমসের কিছু গরিবদের একটা তালিকা আমার কাছে তৈরি করো, আমার কাছে গরিবদের একটা তালিকা পেশ করো। তো প্রতিনিধি দল 100 জন মানুষের তালিকা তৈরি করে দিয়েছে। তার মধ্যে প্রথম নামটা ছিল ওই হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। আরে সুবহানাল্লাহ বলবেন না? কি শুনলেন? হযরত ওমর বললেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। সুবহানাল্লাহ বলেন। যে কি কথা? হযরত ওমর বললেন, আচ্ছা আমি একটু চেক করে দেখি, একটু চেক করে দেখি। হযরত ওমর মেহমানদেরকে বললেন, তোমরা থাকো মেহমানখানায়। একজন তাজা দম ঘোড়া, তাজা নওজোয়ান দিয়ে দিলেন, যাও আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও, হেমসের গভর্নরের কাছে একটা চিঠি নিয়ে যাও। একটা ব্যাগের মধ্যে 100 স্বর্ণ মুদ্রা ভরে দিলেন। 100 স্বর্ণ মুদ্রা ভরে দিয়ে বললেন, এটা হেমসের গভর্নরের কাছে পৌঁছিয়ে দাও। ব্যাগটা বেঁধে দিলেন, একটা চিঠি দিয়ে দিলেন। আর বললেন, আমির কি করে দেখো, আমিরের প্রতিক্রিয়া কি এটা আমাকে শোনাবা, প্রতিক্রিয়া কি এটা আমাকে শোনাবা। বাহ,
দূত গেলেন, দরজা আওয়াজ দিলেন, হযরত সাঈদ ইবনে আমির বের হলেন, সঙ্গে সঙ্গে চিঠিটা দিয়ে দিলেন। রাষ্ট্রদূত তো জানে না কি আছে, তিনি চিঠিটা পড়লেন। মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে সাঈদ ইবনে আমিরকে লেখা চিঠি। তার মধ্যে লিখলেন, আমি তোমার জন্য 100 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছি, 100 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছি। এটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সাঈদ ইবনে আমির এত জোরে চিৎকার দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়ার কথা ছিল না, আলহামদুলিল্লাহ পড়ার কথা ছিল। উনি পড়লেন কি? বিবি ভিতর থেকে বিবি বললেন, হাল কুতিলা ওমর, ওমর কি ইন্তেকাল হয়ে গেছে? বলে না না, বালিল আমরু আযম মিন যালিক, মামলা এর চেয়ে বেশি কঠিন, এর চেয়ে বেশি বিপদ আমার সামনে। হাল কুতিলাল মুসলিমুন ফি মারিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শাহাদাত বরণ করছে? কোন ব্যাপারটা এর থেকেও কঠিন, ব্যাপারটা এর চেয়েও কঠিন। এবার জিজ্ঞেস করলো, বিষয়টা কি আপনি আমাকে বলেন, হয়তো ওমরের শাহাদাতের চেয়ে কঠিন আর কি হইতে পারে? সমস্ত মুসলমান শহীদ হয়ে গেছে, এর চেয়ে কঠিন আর কি হইতে পারে? আমাকে একটু বলেন। তিনি বললেন, হাল তুইনিনি আলা যালিক, আগে বলো এই মুসিবতে আমাকে সাহায্য করবে কিনা তুমি। বিবি বললেন, কথা দিলাম আমি আপনাকে সাহায্য করব। হযরত সাঈদ বললেন, উদখিলাত আলাইয়া দুনিয়া, আমার কাছে দুনিয়া ঢুকছে, লিহালাকে আখিরাতি, আমার আখিরাতকে শেষ করে দেওয়ার জন্য, আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। ইন্না লিল্লাহ বলবেন না? আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কাসমিহা, এই স্বর্ণ মুদ্রাগুলো ভাগ করে দাও, আলা ফুকারায়ে হিমস, হিমসের অধিবাসীদের কাছে ভাগ করে দাও ফজরের আগে আগে। সুবহানাল্লাহ। বিবির গতিতে চলে গেলেন, তকসিম করে দিলেন, সব হয়ে গেল। এবার রাষ্ট্রদূত দূত দেখলেন, দেখে এসে হযরত ওমরকে তথ্য দিলেন, হযরত এই হইল হালাত। হযরত ওমর তো আশ্চর্য হয়ে গেল। এবার হিমসের মানুষগুলোকে ডাকলেন, এদিকে আসো, যাও তোমরা তোমাদের দেশে চলে যাও, আর গিয়ে বলো আমিরুল মুমিনিন ওমর হিমস পরিদর্শনে আসবে। সুবহানাল্লাহ। যাও পরিদর্শনে আসবো, যাও আমি সাঈদ ইবনে আমিরের সাথে সাক্ষাৎ করতে আসবো, যাও প্রস্তুতি নাও। প্রস্তুতি নিছে, যত সময় হযরত আমিরুল মুমিনিন গিয়ে উপস্থিত। বিশাল সভা, হযরত আমিরুল মুমিনিন চেয়ারে বসা, পাশে হিমসের গভর্নর বসা। এবার বললেন, বলো তো এই বেটার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা, এই বেটার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। একজন দাঁড়িয়ে বলল, জি আমিরুল মুমিনিন, এই বেটার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আমির তো আমির, ওমর তো নারাজ হয়ে গেছে, রক্তিম হয়ে গেছে। কি বলে? যার ব্যাপারে আমি এই রিপোর্ট পাইলাম আর তার বিরুদ্ধে অভিযোগ। আচ্ছা বলো কি অভিযোগ? তিনি একটা কাজ করেন, দিনের বেলা আমাদের অভিযোগ নেন, রাতের বেলা আমাদেরকে উনি সাক্ষাৎ দেন না। রাতে তিনি আমাদের সাথে কথা বলেন না, দিনে আমাদের সাথে কথা বলেন, এই অভিযোগ আমার। হয়তো ওমর বললেন, কারণ দর্শাও, কেন তুমি রাতে কথা বলো না? আমির বললেন, কাসসামতু হায়াতি নিসফাইন, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি, দিনের বেলা দিয়েছি মাখলুকাতের জন্য, রাতটাকে দিয়েছি আল্লাহ তাআলার জন্য। কমলনগরবাসী আপনাদের এই সৌভাগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন? কি শুনছেন? কি শুনছেন? এদিকে একদিকে কোটি কোটি ডলারের ঝনঝনানি, আরেকদিকে নিহাত তাক আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? একদিকে কোটি কোটি টাকার সম্পদের পাহাড়, আরেকদিকে আপনাদের দুয়ারে আসবে আল্লাহ ওয়ালা, যে রাতের বেলা মালিককে সময় দেয়। বাস্তব না বাস্তব বলেন? কমলনগরের জন্য এটা কি বাস্তবতা, রহমত নাকি গজব বলেন? যদি হাতছাড়া হয়ে যায়, যদি হাতছাড়া হয়ে যায়, আরশের মালিক যদি নারাজ হয়, আর নদীকে বলে যদি বিলীন করে দেয়, কি করবে? নদীকে বলে যা আগা 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 যা আগা, কি করবেন? এজন্য এক আল্লাহওয়ালাকে ভালোবাসবেন। এক আল্লাহওয়ালাকে কি? হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু পীর সাহেব কমলনগর, তিনি আসবেন আপনাদের কাছে, তাকে দোয়া করবেন, তাকে ভোট দিবেন, তার সাথে মুসাফা করবেন। বলেন না ইনশাআল্লাহ? তিনি তার জীবনকে কয় ভাগে ভাগ করেছেন? কি কি?
এক ভাগ কমলনগরের মানুষের জন্য, আরেক ভাগ কমলনগরের মানুষের রবের জন্য। পারলে আরেকজন উদাহরণ পেশ করেন। বলেন। আমরা তো আপনাদের সামনে স্টেজ থেকে গেলে ঘুম, নাক ডাকে ঘুম। আমরা মতো মুলুবির কথা বলি, কিন্তু ইনারা এমন নন। ইনারা কি নন বলেন? ইনারা দিনের বেলা আপনাদের দুয়ারে দুয়ারে, রাতের বেলা রব্বে কারিমের দুয়ারে। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? এবার আমিরুল মুমিনিন বললেন, আচ্ছা আচ্ছা এই কারণটার উত্তরটা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আরেকজন দাঁড়িয়ে বললেন, আমার একটা অভিযোগ, ইনি প্রত্যেক দিন অফিসে আসতে 2-4 মিনিট দেরি হয়ে যায়, অফিস দপ্তরে আসতে 2-4 মিনিট প্রত্যেকদিন দেরি হয়। কি কথা, প্রত্যেকদিন দেরি করেন কেন? আমি তো গরম উৎকারণ দর্শন, আপনি প্রতিদিন দেরি করেন কেন? তিনি বললেন, আমার তো কোনো খাদেমা নাই, আমার তো রান্না করার কেউ নাই, আমি নিজেই তো আমার রান্না করি, নিজের রান্না করে নিজে দপ্তরে নিয়ে আসতে হয়, এজন্য 2-4 মিনিট দেরি হয়ে যায়। উত্তরটা কেমন? উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরাই ছিলেন আমাদের পূর্বপুরুষ। কমলনগরবাসীর জন্য আল্লাহ এমন একজন মানুষ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আচ্ছা 3 নম্বর অভিযোগ। এবার আরেকজন দাঁড়িয়ে বললেন, জি আমার একটা অভিযোগ আছে, প্রত্যেক মাসে ইনি একদিন দফতর করেন না, একদিন দফতরে আসেন না, এটা কেন আসেন না জিজ্ঞেস করেন। আমির বললেন, আমার তো এক জোড়া কাপড় মাসে একদিন ধুয়ে দেই, ওদিন আর দপ্তরে আসতে পারি না। কি শুনলেন? কি শুনলেন? এক যুবক আমেরিকা, জোহরান মামদানি, মাত্র 7 বছরের ইমিগ্রেট আমেরিকায়। সে টাকা পয়সা বলতে তার কিছু নাই, তার ব্যক্তিগত বাড়ি নাই, তার ব্যক্তিগত টাকা পয়সা বলতে কিছু নাই। সে শুধু মুসলিম। সে হিম্মত করেছে নিউ ইয়র্কের মেয়র হবে। সে নিউ ইয়র্কের গরিব মানুষগুলোকে বুঝাতে পারছে যে আমি গরিব, আমি তোমাদের পক্ষে থাকবো। গরিব মানুষগুলো তাকে ভোট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আসে ট্রাম্পের সাথে টাক্কা লাগায় কথা কয়। সে প্রথম দিন ট্রাম্পকে গিয়ে বলে, আমার নিউ ইয়র্কের জনগণের ট্যাক্সের পয়সায় ইসরায়েলের অস্ত্র দেওয়া হবে না। কি বলল? কি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। এজন্য চলেন নিয়ত করেন, যদি না পাঠিয়ে দিতে পারেন সংসদে, ইনশাআল্লাহ পৃথিবী দেখবে একটা সংসদকে, পৃথিবী দেখবে একটা তাহাজ্জুদ গুদার সংসদ। কি মনে হয় আপনাদের? قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন, কামিয়াব হয়ে গেছে সে দিলটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার দিলকে পরিচ্ছন্ন করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে যে, নামাজ পড়ে যে। আল্লাহ, তাহলে কমলনগরবাসীর সৌভাগ্যটা কেমন? অসাধারণ সৌভাগ্য। আমার কমলনগর জায়গা কিনে দেন, একটা বাড়ি করে ফেলে। কি ভাই, আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা জিকিরের উপরে, নামাজের উপরে উঠায়া দেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে হিম্মত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা দ্বীন শেখাবার তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি দ্বীন শেখাবেন, নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, ঠকবেন না, ঠকবেন না।